বড়দিনের উৎসবের আবহে মালদা চাঁচলে ভর সন্ধে দুঃসাহসিক কায়দায় ডাকাতি। সোনার দোকানে ঢুকে শাটার ফেলে সোনা দানা লুট করল 5 জনের এক সশস্ত্র দুষ্কৃতী দল। লুটপাটের পর গুলি ছুটতে ছুটতে চম্পট দিল দুষ্কৃতীরা। চাঁচল থানা থেকে ঢিলছোড়া দূরত্বে চাঁচল বাজার এলাকায় এই দুঃসাহসিক ঘটনার প্রতিবাদে পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখালেন উত্তেজিত জনতা। যদিও পরে পুলিশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজে তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, দুর্গাপুজোর সময় দশমীর দিন ডাকাতি হয়েছিল, আবারও বড়দিনের সুযোগে ডাকাতি হলো। এই নিয়ে এলাকাবাসী সহ ব্যবসায়িক মহলে আতঙ্ক ছড়িয়েছে। জানা গিয়েছে ওই সোনার দোকানের যাবতীয় লুট হয়। পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে। এই নিয়ে ব্যবসায়ী মহলের নিরাপত্তা নিয়ে চিন্তায় রয়েছে ভর সন্ধ্যেই ডাকাতির ঘটনায়। কিন্তু ভেতরে সেই সময় ছিল 8 জন। আচ্ছা, এবার আপনার মালিক এখানে লেগে দিচ্ছে কিন্তু একটু মনে হয় সেই সময় এই সময় আপনাদের সিভিং এখানে কন্টিনিউ বলছিল আমাদের আপনাদের সিভিংকে উনি আমাদের স্টাফ বাইরে গেছে ওই কোটি ভোল্ট থেকে বের করেছে মনে হচ্ছে ভোল্ট থেকে বের করেছে একটা স্পিচ হচ্ছে কি হয়েছে, কি দেখলেন, কি পরিস্থিতি? দেখলাম যে তিনজন আসলো বাইক নিয়ে, ভিতরে ঢুকলো, ভিতরে ঢুকে যা কিছু ছিল ওদের সবকিছু নিয়ে চলে গেল। আমরা যখন আসলাম তখন একটা ফায়ার করলো, এই দিক দিয়ে ভেঙে গেল। কিন্তু বন্দুক ছিল, কিন্তু পাঁচজন ছিল, পাঁচজন ছিল। বাইক দুটো আছে, কিন্তু আমি একটা দেখেছি সুপার স্প্লেন্ডার বাইক আছে একটা। বাইকের নাম্বার প্লেট কিছু ছিল, লক্ষ্য করেছেন? নাম্বার প্লেট ছিল, কিন্তু ওরা লক্ষ্য করিনি আমরা। দুষ্কৃতীদের মুখ কি কোনো কাপড় দিয়ে ঢাকা ছিল? হেলমেট দিয়ে ঢাকা ছিল। যখন যাই তখন কি দেখাচ্ছিল? ভয় দেখাচ্ছিল? ফায়ার মেরেছে। কোথায় কেউ আসলে গুলি করে দেবো। গুলি কি চলেছে? কোনো গুলি চলেছে? একটা ফায়ার হয়েছে। আজকে এমন ভোট সন্ধ্যায় এমন ঘটনা ঘটলো, কি বলবেন? আমরা কি বলবো, যাতে দোষীদের ধরা হোক আর সব কিছু নিয়ে সবকিছু করা হোক, আর ওদের শাস্তি চাই। আপনারা কতটা আতঙ্কিত? অনেক, বলার শেষ নাই। এই 7টার মধ্যে যে গল্পটা হয়ে গেল, আমরা এত তো প্রচন্ড আতঙ্কিত। আমার নাম মুক্তার আলম। এখানে একটা তিনজন দুষ্কৃতীরা ডাকাতি চালালো, গাড়ি ঘটেছে আনুমানিক আধা ঘন্টা। তো এটা কোথায় হয়েছে? আজকে এটা হচ্ছে চাঁচলের যে ডেলি মার্কেট বাজার আছে তারই পাশে ঢাকা জুয়েলার্স বলে যে সংস্থা আছে তার মধ্যে হয়েছে। চম্পট দিয়েছে? হ্যাঁ, এখানে যেটা প্রাপ্তভাবে জানা যাচ্ছে জুয়েলারি কিছু ক্যাশ নিয়ে ওরা পালিয়েছে। হ্যাঁ, বর্তমানে পুলিশ প্রশাসনের আন্ডারে আছে। তারা যে তিনজন দুষ্কৃতী ছিল তার মধ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ওরা ডাকাতি করে পালিয়েছে, এটাই বর্তমানে আমাদের কাছে খবর। প্রাথমিকভাবে কারণ আগে চাঁচলের বুকে একটা বড় অনুষ্ঠান চলছে 25শে ডিসেম্বর হিসাবে, একটা মানে বাইরে থেকে আমাদের নামি দামি একটা খ্যাত আর্টিস্টকে নিয়ে আসা হয়েছে। সেই জন্য পুলিশ প্রশাসনের দিকে ব্যস্ত থাকার জন্য সেই জায়গায় আজকে ডাকাতিটা এইভাবে করা হয়েছে। আমাদের আনুমানিক করে রয়েছে প্রচুর আতঙ্কে রয়েছে। পুলিশ প্রশাসনের কাছে আমাদের দরকার ছিল আমরা রাখবো নিজেদের। আপনার নাম? আমার নাম প্রণব দাস, গ্রাম পঞ্চায়েত। এই যে বিল্ডিং এর যে অনার, সে আমাদের খুব কাছের, আমাদের পঙ্কজ জালমিয়া। পঙ্কজদাই ফোন করেছিল এরকম ডাকাতি হচ্ছে, সাথে সাথে পুলিশকে ফোন করেছি। পুলিশ ডাকাত দল যারা আছে তাদেরকে অলরেডি চেস করতে লেগে গেছে। আমার আইজি সাহেবের সাথে কথা হয়েছে, প্রশাসন তৎপর আছে। তবে চাঁচলের দিনের বেলা এরকম একটা ঘটনা হয়ে গেল, এটা চাঁচলবাসী হিসাবে লজ্জাজনক। প্রশাসন অবশ্য উদ্গ্রীব আছে, ডাকাত দল ধরা পড়বে এতটুকু আমরা আশা রাখছি। কিন্তু উৎসব বলতে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, এর আগে বিগত দিনে একদম দশমীর দিন উৎসবের দিন আমাদের চাঁচল একদম স্ট্যান্ডে একটা ডাকাতি হয়েছিল এবং একটা মার্ডারও হয়েছিল। আবার আমরা লক্ষ্য করলাম আজকে 25শে ডিসেম্বর উৎসবের দিন আবার এরকম একটা ঘটনা ঘটলো। তার আগে একটা বহু বছর আগে এখানেও সন্ধ্যাবেলা একটা ডাকাতি হয়েছিল। তো যাই হোক, এই যেটা হয়েছে এটা চাঁচলবাসী হিসাবে মানে খারাপ ব্যাপার। মানে কিন্তু প্রশাসন তৎপর আছে, প্রশাসন চেস করছে অলরেডি, সব জায়গায় নাকা করেছে। আইজি সাহেব নিজে বিষয়টা দেখছে, প্রশাসনের সঙ্গে কথা হচ্ছে, ডাকাত দল ধরা পড়বে এই আশা রাখছি। কতটা কি চুরি হয়েছে কিছু জানতে পেরেছেন? যতটা কথা বলে জানতে পারলাম, ভিতরে যে ম্যানেজার আছে মুক্তার বাবু যিনি আছেন ম্যানেজার, তার সাথে কথা বলে যিনি জানতে পারলাম যে কিছুই নেই, সব নিয়ে চলে গেছে।
মানে তাহলে বিশাল পরিমাণ ক্ষয়। বিশাল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। ভিতরে যে ভোল্ট আছে ভোল্টটাও নাকি খুলিয়েছে, মেরে বন্দুকের বাদ দিয়ে মেরেছে টেরেছে, ভিতরে ভোল্টটাও খুলিয়ে সর্বস্ব নিয়ে চলে গেছে। তো আপনি তো শুধু জনপ্রতিনিধি নন, একজন ব্যবসায়ী, তো এই ঘটনা অবশ্যই প্রপার স্ট্যান্ডে মানে প্রপার স্ট্যান্ডে এরকম দিনের বেলা একটা উৎসবের মরশুম, শয়ে শয়ে লোকের সামনে এরকম একটা ডাকাতি হয়ে যাচ্ছে, এভাবে মানুষের নিরাপত্তার অভাব বোধ করছে, এটা অবশ্যই একজন জনপ্রতিনিধি পাশাপাশি ব্যবসায়ী হিসাবে এটা সত্যি ভয়ের। শোনা যাচ্ছে ডাকাতদের আজকে চাচলের রাস্তায় এত লোক, যদি কোনো অবস্থা শুধু ছিল না, যেটা একটা ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে, যেখানে ডাকাতরা এখানে ফায়ারিংও করেছে। তাতে এই বাজারের মধ্যে ফায়ারিং করেছে, কেউ লাগলে অবশ্যই প্রাণহানি হতে পারতো, তবে পরম করুণাময় ঈশ্বরের আশীর্বাদে কোনো প্রাণহানি হয়নি। এটা একটা বাঁচার ব্যাপার আর কি। আপনার নাম কি? আমি অমিতেশ পান্ডে, আমি চাচল পঞ্চায়েতের মেম্বার, পাশাপাশি আমি একজন ব্যবসায়ী।